পটলের তো অনেক রেসিপি খেয়েছেন। আজ আমি তৈরি করব ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি, পটল পকোড়া। তো এই পটল পকোড়ার জন্য এখানে নিয়েছি আমি একদম কচি পটল। দেখুন পটলগুলো গায়ের যে ছাল থাকে সেটা একটু আঁচড়ে নিয়েছি, মানে ছাল কিন্তু ছাড়াইনি। আর 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু লবণ জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি মসুরির ডাল। এখানে আমি 100 গ্রাম মসুরির ডাল 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আর এই পটলের পকোড়ার জন্য আর অন্য কী কী উপকরণ ব্যবহার করব আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, পটল পকোড়া। তো এই পটলগুলো আমি গ্রেট করে নেব। তো গ্রেট করে নিয়ে ফিরে আসছি। দেখুন পটলগুলো আমি সব গ্রেট করে নিয়েছি। আর দেখুন পটলগুলো কিন্তু একদমই কচি নিতে হবে, দানা থাকলে কিন্তু এই পটলের পকোড়া খেতে একটুও ভালো লাগবে না। তো এখানে আমার ছিল 300 গ্রাম পটল, মাপটা আমি একটু বলে দেই। আর তার সঙ্গে আছে 100 গ্রাম মসুরির ডাল, আর দিয়েছি 125 গ্রাম মতো পেঁয়াজ। তো দেখুন আর মশলাগুলো আন্দাজ মতো কিন্তু ব্যবহার করব। তো এখানে দিয়ে দেব লবণ। তো পরিমাণ মতো লবণ মেখে আমি 10 মিনিট মতো রাখবো। এইভাবে যদি পটলের পকোড়া করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। একটু চটকে চটকে মেখে রেখে দেব। এবার দেখুন একটা মশলা রেডি করব, আর তার সঙ্গে দিয়ে দেব ডালগুলো। দেখুন এখানে আমি দেব 3 ভাগের 2 ভাগ ডাল, আর 1 ভাগ গোটা রাখবো। দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম কয়েক ক রসুন, দিয়ে দিলাম 1 ইঞ্চির একটু বেশি আদা। এখানে কিন্তু জল ব্যবহার করব না, একটু পেস্ট করে নেব। দেখুন 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এই পটল আর পেঁয়াজগুলো খুব সুন্দর করে চেপে জল বার করে নেব। যতটা সম্ভব চেপে জল বার করে নেওয়া যায় ততটা কিন্তু চেপেই জলটা বার করে নিতে হবে। দেখুন সব পটল আর পেঁয়াজগুলো জল বার করে নিয়ে বড় একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। আর এদিকে যে ডাল পেস্ট কিন্তু আমার হয়ে গেছে। এবার এখানে কিছু শুকনো উপকরণ মেশাবো। দেখুন এখানে যে আমি গোটা ডাল রেখেছিলাম ডালগুলো সব দিয়ে দেব। এই ডাল যদি কিছুটা গোটা দেওয়া যায় তাহলে কিন্তু পকোড়া ভাজবার পরে যখন মুখে পড়বে খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝেই দিতে হবে, কেননা পটলের মধ্যে কিন্তু লবণ মাখানো ছিল। দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি, আর দেব বাইন্ডিংয়ের জন্য 1 থেকে 2 চামচ মতো বেসন, কেননা আমি এখানে কিন্তু মুসুরির ডাল ব্যবহার করছি। আর দিয়ে দেব 1 চামচ চাল গুঁড়ো। চাল গুঁড়োটা দিলে কি পকোড়াগুলো খুব মুচমুচে হবে। এবার দেব যে ডাল আর মশলা পেস্ট করে রেখেছি সেইগুলো। দেখুন ডাল আর মশলার পেস্ট দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব হাফ লেবুর রস। দিলে একটু পকোড়াগুলো টক টক খেতে হবে, বেশ সুন্দর মুখের স্বাদ আসবে। লেবু যদি না থাকে এখানে আপনারা হাফ চামচ মতো ভিনেগারও কিন্তু দিতে পারেন। এবার খুব সুন্দর করে মেখে নেব। যদি প্রয়োজন হয় এখানে আমি আর 1-2 চামচ মতো বেসন ব্যবহার করব, কিন্তু খুব বেশি বেসন ব্যবহার করলে কিন্তু এই পকোড়া খেতে একটুও ভালো লাগবে না।
তবে এখানে আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু এখানে ওইগুলো ব্যবহার করতে পারেন। এবার খুব সুন্দর করে মেখে নেব। দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ মতো বেসন ব্যবহার করেছি, মানে এখানে আমি টোটাল 3 চামচ বেসন ব্যবহার করেছি। আর অন্যদিকে কিন্তু আমি রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছি। দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে। তো আমি এই পকোড়া রিফাইন তেল দিয়ে ভাজি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও ভেজে নিতে পারেন। গ্যাসের জোরটা লোতে করে দেব। এবার দেখুন যেহেতু পকোড়া, তো ছোট ছোট সাইজে কিন্তু করতে হবে। এরকম ছোট সাইজ করেই কিন্তু দেব। আর লো ফ্লেমেই কিন্তু প্রথমে ভাজতে হবে। দেখুন একসঙ্গে কিন্তু অনেকগুলো দিয়ে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না। তো আপনারা অবশ্যই একবার এই ভিন্ন স্বাদের পটলের পকোড়া বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। এই পটল পকোড়া কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। আমি বাড়িতে একবার তৈরি করেছি, খেতে অসাধারণ টেস্ট হয়েছে। তো আপনাদের কাছে ওই জন্য শেয়ার করলাম। আর এই পটলের পকোড়া সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিন্তু পুরো জমে যাবে। শুধু চা নয়, সঙ্গে একটু মুড়ি মাখা হলেও কিন্তু মন্দ হয় না। আর এই পটল পকোড়া কিন্তু আপনারা ডালের পাতেও পরিবেশন করতে পারেন। আর আমি এখানে মুসুরির ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে মটর ডাল দিয়েও কিন্তু করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু মন্দ হয় না। দেখুন এবার এক পিঠ হয়ে গেছে। এবার আলতো করে এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। কাঁচা হাতে নাড়া দিলে কিন্তু ভেঙে যাবে, কেননা এখানে কিন্তু বেসনের বাইন্ডিং আমি অল্প দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন পকোড়া কিন্তু ভাজা হয়ে এসছে। আর যখন তুলব অবশ্যই কিন্তু গ্যাসের জোর হাই ফ্লেম করে দিতে হবে, তা না হলে কিন্তু তেল ছোপ করবে। দেখুন যত সুন্দর দেখতে হয়েছে ততটাই সুন্দর কিন্তু খেতে হয় এই পটলের পকোড়া। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন এইভাবে পটলের মিনি পকোড়া। তো এবার একটি পাত্রে তুলে নেব, আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। আর এই পকোড়া কিন্তু শুধু শুধু খেতেও মন্দ হয় না। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু যখন তুলবেন গ্যাসের জোর হাই করে দিয়েই কিন্তু তুলতে হবে। দেখুন এবার আমি তুলে নিলাম। তো বাকিগুলো সব ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন একইভাবে আমি সব পটলের পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আর ট্রাই করে যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।